সম্মুখপানে ধারাবাহিকতা অনুযায়ী করেছিলাম এবং আপনারা শুনেছেন আমার নবীর সাহাবা হযরতে আমিরুল মুমিনিন হযরতে আমিরে মুআবিয়া সবাই পড়ুন রাদিয়াল্লাহু তাআলা আরো জোরে হোম বলবো বাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলা যাবে। আমি কিতাবের রেফারেন্স দিয়েছি, তো এখানে কোনো আর সন্দেহ আছে? নামাজের সন্দেহ আছে না? আর কিতাব কোনো আমার লিখা নয়, কিতাব কোনো বাংলাদেশের লিখা নয়। আমার কিতাব সব গ্রামে বারবার বলি, এগুলো আমার বাংলার জমিনের কিতাব নয়। বাংলা গাইড থেকে পড়ে, বাংলা অনুবাদ দেখে দেখে বলে, মানে কিছু তকরির করব, কিছু বলবো। আরে ভাই, যে ব্যক্তি তো বাংলা অনুবাদ করেছে সেই ব্যক্তি তো মিসগাইড হয়েছে, সেই ব্যক্তি নিজেই পথভ্রষ্ট হয়েছে। তো তার বাংলা কিতাব পড়ে যে মৌলবী পড়বে সেই মৌলবী মিসগাইড, সেই মৌলবী বিপদগামী হয়ে গিয়েছে। সুতরাং ওগুলা পড়ার কোনো সুযোগ নেই। তো প্যারা হাজরিন, বলতে চেয়েছিলাম আমি ওই কথা যেটা হযরতে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়া সবাই পড়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আজকে আমি কিছু মান মর্যাদা ইজ্জত রুতবা আপনাদের সম্মুখে আল্লাহ যদি তৌফিক দেন আমি বর্ণনা করব। তো প্যারা হাজরিন, আপনারা নিজেদের বিবেক দিয়ে খাটিয়ে দেখবেন যে এগুলো যদি এমনি মুখের কথা হয় আপনাদের মানার দরকার নেই। আমি যদি কিতাব কোরআনের যদি রেফারেন্স দিতে পারি, আপনারা একবার নয় হাজার বার মানতে বাধ্য হতে হবে। কারণ হযরতে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কিতাবের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন। তো প্যারা হাজরিন, আমি বলতে চেয়েছিলাম ওটাই। আজ আপনি দেখেন, আমি গত জুমার মধ্যে বলেছি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান কত দেখুন। তাহলে আপনি আল বিদায়া ওয়ান নিহায়া এটাও একটা হাদিসের কিতাব এবং এটা তারিখের কিতাব আরেকটা রয়েছে। তো এখানে আল বিদায়া ওয়ান নিহায়া হাদিসের কিতাব বলেন, আপনি ফিকহের কিতাব বলেন, তাফসীরের কিতাব বলেন, প্রত্যেকটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে হযরতে সাইয়্যিদুনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান নিয়ে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। সারা দুনিয়া আলাইকুম